তোমরা যারা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে আমি তোমাদের ইতিহাসের 3 নম্বরের দুটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এমনকি এই প্রশ্ন দুটি তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা কাউন্সিলের পক্ষ থেকে যে মডেল কোয়েশ্চেন পেপার বা স্যাম্পল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছিল, সেই মডেল কোয়েশ্চেন পেপারেও কিন্তু এই প্রশ্ন দুটি ছিল। তোমরা এই প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। আমি সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? উত্তর: অর্থশাস্ত্র প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা চাণক্য বা কৌটিল্য রচিত বলে মনে করা হয়। এটি মৌর্য সাম্রাজ্যের শাসনকালের অর্থনীতি, রাজনীতি, প্রশাসনিক কাঠামো এবং সামরিক কৌশল সম্পর্কে নির্দেশিকা প্রদান করে। অর্থশাস্ত্র মূলত রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাপনা, রাজস্ব সংগ্রহ, বাণিজ্য ও বাণিজ্যিক নীতির উন্নতি, কর ব্যবস্থা, কৃষি, শিল্প এবং সামরিক দক্ষতার উপর আলোকপাত করে। এটি একজন শাসকের কর্তব্য, নীতি এবং আদর্শ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে। গ্রন্থটি শুধুমাত্র অর্থনীতির ওপর নয়, বরং প্রশাসনিক দক্ষতা, আইন এবং সামাজিক শৃঙ্খলার গুরুত্বকেও তুলে ধরেছে, যা একটি শক্তিশালী এবং সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সহায়ক। খুবই সংক্ষিপ্তভাবে লিখতে হবে, তোমাদের ধরো 1 পেজের মতো লিখতে হবে, যেহেতু 3 নম্বরের প্রশ্ন। এরপর তোমরা দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও। দ্বিতীয় প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। উত্তর: ইক্তা ব্যবস্থা হলো মুঘল শাসনের সময় ভারতীয় রাজস্ব ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ব্যবস্থায় সাম্রাজ্যের রাজস্ব সংগ্রহ ও প্রশাসনের দায়িত্ব একটি নির্দিষ্ট ব্যক্তিকে বা গোষ্ঠীকে অর্পণ করা হতো, যাকে ইক্তাদার বলা হতো। ইক্তাদাররা প্রায়শই সামরিক কর্মকর্তারাই ছিলেন, যারা, পরের পেজটা তোমরা দেখে নাও, নির্ধারিত অঞ্চলে রাজস্ব সংগ্রহ করতেন এবং রাজ্যের প্রতি আনুগত্য বজায় রাখতেন। ইক্তাদাররা নিজেদের বেতনও সংগ্রহ করতেন এই রাজস্ব থেকে। মুঘল শাসনে এটি প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি সামরিক ও রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করেছিল। এই ছিল আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ দুটি 3 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। এছাড়াও তোমাদের কোনো প্রশ্নের উত্তর যদি প্রয়োজন হয়, তোমরা কমেন্টে জানাতে পারো। আমি সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব।